পৃথিবীর সকল প্রান্ত একপাশে হলেও চায়না টেকনোলজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আলাদা হয়ে থাকে, যার কারণে ওদের নিউ ইয়ারটাও কিন্তু 31শে ডিসেম্বর পালন না করে ওদের চাঁদের হিসাব অনুযায়ী হচ্ছে দিন নির্ধারণ করে নেয়, এবং সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি একটা সময় নির্ধারণ করে নিয়ে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভাবনা মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম। আজকে আপনাদের যেহেতু ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে ওদের নিউ ইয়ার স্টার্ট হয়েছে গতকালকে, তো তারই কিছু ছোট্ট ছোট ক্লিপ আপনাদের জন্য নিয়ে রেখেছি, কিভাবে ওরা সেলিব্রেট করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য। তো আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উপরে চলে গিয়েছি এবং ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট রেডি হচ্ছিলাম, যেহেতু বিকেলবেলা ওদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের এখানে যে হোটেল পার্টনার, যাদের হোটেল চায়নার, ওনাদের হচ্ছে এখানে প্রোগ্রামের দাওয়াত ছিল আমাদের ওইখানে। তো যার কারণে আমরা নিচে নেমে আসি এবং নিচে নেমে আসার পরে দেখি বিশাল একটা আতশবাজির ব্যবস্থা করা হয়েছে। এটা দিয়ে জাস্ট ওরা উদ্বোধন করবে নিউ ইয়ার। এটাকে ওরা যত আতশবাজি ফুটাবে এটাকে ওরা মেইন ধরে, যে যতটা বাঁচাতে পারে ফুটাইতে পারে। তো সবাই আশেপাশে পুরো এলাকায় গম গম থমথম হয়ে গেছিল, এত সাউন্ড বিকট শব্দ। তো পরে দেখলাম যে না, আমাদের এখানে বিশাল বড় একটা নিয়েছে, আর এটার প্রাইস ছিল প্রায় 400 RMB না জানি 300 RMB এর মতো। তো বিশাল বড়, এটাকে খুলতে মনে করেন 2-3 জন লেগে গেছে এটাকে খুলতে, এত বড় রাউন্ড ক্লিপের। যাই হোক, এটাকে খুলে সুন্দর মতন হোটেলের সামনে যে মেন গেটটা ওইটার সামনে দেওয়া হচ্ছিল। তো রাতের বেলা ওদের আরেকটা রেস্টুরেন্ট ওইখানে হচ্ছে প্রোগ্রামে আসছে, ওইখানে দাওয়াত দেওয়া হয়েছে, যেটার ভিডিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, কি পরিমাণে আতশবাজি ওরা ফুটাইছে ওই এলাকায় ওই রেস্টুরেন্টের মধ্যে। যাই হোক, অবশেষে এটা পুরোপুরি রাউন্ডটা খোলানো হয়েছে। এখন হচ্ছে ও জাস্ট একটা আগুনটা ধরাই দিবে, জাস্ট আগুন ধরাইতে দেরি, আর এত বিকট শব্দ জাস্ট আপনারাই দেখেন। তো এটা তো শেষ হয়ে গেছে, আশেপাশের বাচ্চারাও এসে পড়ছিল, এবং অনেক কিছু কিছু নতুন বাচ্চা আছে যারা আমাদেরকে দেখেন, ওরা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আমরা কোথা থেকে আসছি, পাকিস্তানি না ইন্ডিয়ান, এরকম কোয়েশ্চেন করতেছিল। তো আমরা হচ্ছে বাংলাদেশি, আর এখানে বাংলাদেশকে বাংজালাগো বলা হয়ে থাকে, বাংজালাগো বললে ওরা বুঝতে পারে যেন বাংলাদেশি আমরা। তো এখানে বিশাল বড় একটাই হলো, তারপর একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছে, পরে দেখা গেল ওদের সাথে, এবং ওরা আমাদের সাথে ছবি তোলার জন্য বলতেছিল যে তোমরা কোথা থেকে আসছো, তোমাদের সাথে ছবি তুলবো। তো ছবি তুললে আমরা ছোট্ট করে একটা ভিডিও বানাইলাম। তারপরে সামনে পড়লো যে এই যে ভদ্রলোককে যেন ফুটাইয়া দিয়ে কিভাবে দৌড়টা দিল ভিতরে, আর তারপর সামনে আমরা যেন এত ধোঁয়া টুয়া সব যা আছে সব কিছু আমাদের মুখের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে, চোখের ভিতর দিয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর একটু পরিদর্শন করে এলাকা আমরা বাসার উদ্দেশ্যে ফেরত আসলাম, মানে আমাদের এখানে গন্তব্যে আসতে লাগলাম। তো এখানে এসে দেখলাম ওদের সেই বিখ্যাত জাউ গাছ লাগিয়ে দিল, এই জাউ গাছটাকে ওরা অনেক মানে। আর তারপরে এই যে আগরবাতি দেখতেছেন বিশাল বড় বড় সাইজের, এই আগরবাতিগুলাকে কি যেন ওদের কোনো নিয়ম হবে, ওই নিয়ম অনুযায়ী ওরা আগরবাতিগুলাকে লাগিয়ে দিল দুই দুয়ারের মাঝে। আর এখানে প্রতিটা ঘরের হোটেলে সবাই বাসার সামনে হচ্ছে এই দুইটা করে দুই সাইডে, আর কি দরজার দুই সাইডে হচ্ছে দুইটা ঝাউ গাছ থাকবে, সাথে হচ্ছে দুইটা করে আগরবাতি। এই 5-6 দিন যতদিন আর কি ওদের ফেস্টিভ্যাল থাকবে ততদিন ওরা এটা দিয়ে রাখবে, এতে করে নাকি শয়তান দূর হয়, ওরা যা যে যে যেটা বিশ্বাস করে। যাই হোক, তো এখানে এই কিউটি পাইটাকে দেখলাম, আর ও আমাদেরকে দেখে এমনভাবে ঘুরতেছিল যে কোন কিসের ভিতরে যাবে ও খুঁজে পাচ্ছিল না। অবশেষে দিল কান্না করে, দাঁড়ানো ওর বাবা এসে ওকে কোলে নিল তাড়াতাড়ি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।